আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো আজকে আমরা শিখবো ইংরেজি পার্টস অফ স্পিচের যে ক্লাসগুলো চলছিল তার উপরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার, আরো যত বিস্তারিত আছে সমস্ত কিছু আমরা এই এক ক্লাসের মাধ্যমে শিখে নেব। যদি ভিডিওটি সম্পূর্ণ শিখতে চাও তাহলে না টেনে ভিডিওটি অবশ্যই দেখবো এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে এই টাইপের কোনো ক্লাস তোমাদের যায় এবং সেটা থেকে তোমাদের কিছু শিখতে পারো। তো আসো ক্লাস শুরু করা যাক। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? ক্রিয়া বিশেষণ, ভার্বের পরবর্তীতে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউন বাদে, মনে রাখবেন নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। নাউন বা প্রোনাউন বাদে পার্টস অফ স্পিচের সকলকে মডিফাই করে, এমনকি পুরো সেন্টেন্সটাকেই অ্যাডভার্ব মডিফাই করে দিতে পারে, তবে নাউন আর প্রোনাউনকে করতে পারবে না। যেমন রানা রানস কুইকলি, এখানে কুইকলি একটা জিনিস খেয়াল করো, রানা দ্রুত দৌড়ায়। রানা কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা কিন্তু কুইকলি, দ্রুত, এই দ্রুত কথাটার জন্যই পুরো সেন্টেন্সটা আছে। রানা দৌড়ায়, কেমন দৌড়ায়? কুইকলি দৌড়ায়। তাহলে এই যে কুইকলি এল যুক্ত শব্দ, এটা অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কিছু শব্দের প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই, যেমন হোয়াট দ্বারা প্রশ্ন করে, হোয়েন দ্বারা প্রশ্ন করে, হাউ দ্বারা প্রশ্ন করে আর হোয়াই দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই, ঠিক আছে? এই চারটে কথা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা সেটা, প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডভার্ব। এখন এখানে যদি বলা হয় রানা রানস কুইকলি, রানা কিভাবে দৌড়ায়? রানা দ্রুত দৌড়ায়। তাহলে এই যে হাউ মানে কি, কেমন করে বা কিভাবে, তাহলে এখানে কিভাবে দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব। কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলেও অ্যাডভার্ব পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে অ্যাডভার্বের প্রকারভেদ, অ্যাডভার্ব 8 প্রকারের আছে, আমরা সেই প্রকারভেদ গুলো দেখবো। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে সময়বাচক, যখন কোনো সময়ের কথা বলবে সরাসরি সেটা অ্যাডভার্ব অফ টাইম হবে। যেমন নাও মানে এখন, দেন, সিন্স, অ্যাগো, টুনাইট, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই টাইপের শব্দগুলো সব সময় অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব অফ টাইম। এরপরে থাকবে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসে কি থাকবে? যে জায়গা, হোম মানে বাড়ি। আমরা জানি হোম মানে নাউন, এটা নাউন হয়, কিন্তু না, সেন্টেন্স বেজে হোম আবার হয়ে যাবে অ্যাডভার্ব। এরপর হিয়ার, দেয়ার, এভরিওয়্যার, মানে জায়গা বোঝাবে কিন্তু সরাসরি স্থানের নাম নয়। তোমরা যেন ভেবো না যে স্থানের নাম হলে অ্যাডভার্ব হবে। এটা হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এভরিওয়্যার মানে সব জায়গায়। এই টাইপের অনির্দিষ্ট কথাগুলো যখন থাকবে কোনো নাম ব্যতীত, তখন সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব বললেই হচ্ছে। পরবর্তীতে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে সে কেমন বৈশিষ্ট্যের। বৈশিষ্ট্য বলতে এখানে সে খারাপ, ভালো, নরম, এই টাইপের যে কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় আমরা জানি সেটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলয় যোগ করে দিই তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এটা মনে রাখবা, কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা। তবে এটা আবার ভুল ভেবো না, কেমন দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয় ভাইয়া। তবে অ্যাডজেক্টিভের সাথে যদি আবার এলয় যুক্ত শব্দ হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন আমরা এখানে দেখো, নাউনের সাথে যদি এলওয়াই যোগ করি তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয়ে যাবে অ্যাডভার্ব। এখন নাউন বলতে কি, ফাদার, ফাদার একটা নাউন, নাউনের সাথে যোগ এলওয়াই সমান সমান হয়ে যাচ্ছে কি ফাদারলি, ঠিক আছে? ফাদারলি, ফাদারলি হয়ে যাবে এটা তখন অ্যাডজেক্টিভ। আর যখন আমি বলবো যে ব্যাড, ব্যাড মানে কি খারাপ, এখন ব্যাড প্লাস এলওয়াই সমান সমান হয়ে যাচ্ছে কি ব্যাডলি, তাহলে এই ব্যাডলিটা কি, ব্যাডলিটা অ্যাডভার্ব। কারণ এই যে ব্যাড অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয়েছে তাই অ্যাডভার্ব, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। সে কেমন মনের মানুষ? খারাপ মনের মানুষ, ঠিক আছে? এরপর আসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সময়বাচক, ঠিক আছে? যে প্রায়শই একটা কাজ হচ্ছে, যেমন অলওয়েজ, অফটেন, সেলডম, ইউজুয়ালি, মানে প্রায়শই যখন কোনো কাজ হবে তখন সেটা ফ্রিকোয়েন্সি বা ঘন ঘন বোঝায় এটাকে, ঠিক আছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি, পরিমাণবাচক একটা বোঝাবে, যে অলমোস্ট, মাস্ট, নিয়ারলি, কোয়াইট, এনাফ, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর অ্যাডভার্ব অফ পারপাস মানে কোন উদ্দেশ্যে কাজটা হচ্ছে, সো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই টাইপের যে শব্দগুলো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস বলে। তাহলে একটা পেলাম অ্যাডভার্ব অফ টাইম মানে সময়বাচক, জায়গাবাচক, বৈশিষ্ট্যবাচক, ফ্রিকোয়েন্সি কেমন করে হচ্ছে কতক্ষণ পর পর, অ্যাডভার্ব অফ ডিগ্রি সেটা কত ঘন ঘন হচ্ছে সেটা, প্লাস আরেকটা থাকলো উদ্দেশ্যবাচক, ঠিক আছে? অ্যাডভার্ব অফ পারপাস। এখন তোমরা যে জিনিসটা খেয়াল করবে অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য, যে নাউন প্লাস এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা হবে অ্যাডভার্ব। এই দুইটা জিনিস যারা অ্যাডমিশন দিবা প্লাস এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা অ্যাডভার্ব কোন কোন শব্দকে মডিফাই করতে পারে? নাউন আর প্রোনাউন বাদে অ্যাডভার্ব সকলকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে, এটা মনে রাখবা। অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে।
তাহলে আমরা এখানে 6 প্রকার যে অ্যাডভার্ব দেখলাম আর বাকি 2 প্রকার অ্যাডভার্ব দেখি যে আর 2 প্রকার অ্যাডভার্ব কি কি। এর পরবর্তীতে দুইটা বাদ ছিল, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার এবং অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। অর্ডার মানে হচ্ছে ক্রম, ঠিক আছে, এটা ক্রমসূচক, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা একটা ক্রমিক ধারা অনুযায়ী আসবে, সেটাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলা হয়, যে ক্রমসূচক। আর অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব, এখানে হেন্স কারণ বোঝাতে হেন্স বোঝায়, দেয়ারফর অ্যাকর্ডিংলি নিয়ম অনুসারে যদি বোঝায় তাহলে অ্যাকর্ডিংলি বোঝাবে, তারপর বোঝালে দেয়ারফর বোঝাবে। মানে এই যে 8 প্রকার অ্যাডভার্ব আমরা দেখলাম, এই 8 প্রকার অ্যাডভার্বের ভিতরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, এই তিনটা অ্যাডভার্ব যদি তোমরা জানো তাহলে মোটামুটি প্রশ্ন সলভ করতে পারবা। এখন কথা হচ্ছে এভার, এই যে এভার যুক্ত সেন্টেন্সও অ্যাডভার্ব হতে পারে। এখন কখন হবে? যদি বোঝায় যে এভার দ্বারা কখনো প্রশ্ন করে, ঠিক আছে, কখনো প্রশ্ন করলে, যেমন হ্যাভ ইউ এভার সিন দ্য মুভি অফ কলকাতা, তাহলে এই যে হ্যাভ ইউ এভার সিন, এখানে দেখো হ্যাভ ইউ এভার সিন হ্যাভ ইউ এভার সিন কক্সবাজার বা কক্সবাজার, ঠিক আছে। তাহলে এই যে এভার দ্বারা, তুমি কি কখনো কক্সবাজার দেখেছো, এরকম প্রশ্ন যদি আসে তাহলে এভার দ্বারা কখনো বোঝালে তখন এই এভারটা হবে অ্যাডভার্ব। মনে রাখবা অ্যাডভার্ব সব সময় মেইন ভার্বের আগে বসে। যারা ভার্ব সম্পর্কে ক্লাস করনি তারা আমার পূর্বের ভিডিও আমার চ্যানেলে ভার্ব সম্পর্কে খুব সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। প্রিন্সিপাল ভার্ব এবং মেইন ভার্বের প্রকারভেদে। এখন প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্ব বলা হয়, ভার্বের পূর্বে বসে অ্যাডভার্ব বসে ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বের পূর্বে বসে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে, কনজাংশনের পূর্বে বসতে পারে, প্রিপজিশনের পূর্বে একটা অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এই যে অ্যাডভার্বের 8 প্রকারভেদ, 8টা প্রকারভেদ আমরা দেখলাম। এই 8টা প্রকারভেদের ভিতরে তোমরা যদি কোনোটা না বুঝে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই আবারও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা পূর্ণাঙ্গভাবে দেখলাম 8 প্রকারের অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার, অ্যাডভার্বের প্রকারভেদ কোনটা কি, এবং এলওয়াই যোগের শব্দ কি সবটাই অ্যাডভার্ব নাকি এলওয়াই যোগের শব্দ সবটা অ্যাডভার্ব নয়, সেটা সম্পর্কে যাদের কনফিউশন ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেলে। নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয় তাহলে হবে অ্যাডভার্ব। এখন নাউন ব্যতীত, একটা শর্ট ট্রিক্স হচ্ছে নাউন ব্যতীত যদি কোনো শব্দে এলওয়াই যোগ হয় যেটা নাউন নয় তাহলে সেটাই অ্যাডভার্ব। ঠিক আছে, নাউন বাদে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্লাসটির মাধ্যমে তোমরা আশা করি অ্যাডভার্ব সম্পর্কে আর কোনো ভয় থাকবে না। আর পরবর্তীতে আমাদের যে কনজাংশন, প্রিপজিশন, ইন্টারজেকশন আছে সেটাও ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হবে। আর বিশেষভাবে যদি কেউ এইচএসসির স্টুডেন্ট থেকে থাকো তাহলে তোমাদের জন্য 3.2 লজিক গেটের অধ্যায় ক্লাস চলছে। তো ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো, আশা করা যায় তোমাদের লজিক গেট সম্পর্কে কোনো ভয় বা ভীতি আর থাকবে না। ধন্যবাদ।